ফিরে পাবো পাবো। যদি কোনো মায়ের সন্তান জলে ডুবে মারা যায়, আরে যদি কোনো মায়ের সন্তান আগুনে পুড়ে মারা যায়, যদি কোনো মায়ের সন্তান ওই বিদেশে গিয়ে যদি আর মায়ের কোলে না ফিরে আসে, সেই অভাগিনী মায়ের প্রাণ কাঁদে তার সন্তান পাওয়ার জন্য। সেই মা কাঁদে তার সন্তান ফিরে পাওয়ার জন্য। সেই মাকেও আজ আমরা চিনি না। একটি ঘটনা দেখুন, একজন মা সন্তান যখন মায়ের গর্ভে, তার স্বামী মারা যায়। সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন মা, স্বামী নাই তো একটু কাজ না করলে কি আর সংসারে চলে? লোকের বাড়িতে কাজ করে ভিক্ষা করে যা পায়, ছেলেটিকে ধীরে ধীরে বড় করে, একটু একটু করে ছেলেটি যখন বড় হয়েছে, বিবাহ দিয়েছে, ঘরে স্ত্রী এসেছে, আর মায়েরও বয়স হয়েছে, বৃদ্ধা হয়ে গেছে, চোখেও একটু কম দেখে। তা বৌমা তার স্বামীকে ডেকে বলছে, এই যে শোনো, তোমার অন্ধ মায়ের জ্বালা কিন্তু আমি সহ্য করতে পারবো না। তুমি কাকে চাও? তোমার মাকে চাও নাকি আমাকে চাও? যদি তোমার মাকে চাও তাহলে বলো, আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে, জীবনে আর আসবো না। আর যদি আমাকে চাও, তোমার মাকে কোথাও রেখে এসো, নইলে কিন্তু আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। ছেলে চিন্তা করছে, মায়ের তো এমনিও বয়স হয়ে গেছে, কদিন বা বাঁচবে। যদি মা চলে যায় মা পাবো, অন্যের মাকে মা বলে ডাকবো, কিন্তু যদি স্ত্রী চলে যায় আমি তার স্ত্রী পাবো। স্ত্রীকে ডেকে বলে, রত্না তুমি কোথাও যেও, আমি মাকে কোথাও রেখে আসি। অন্ধ মা ঘরের কোণে দাঁড়িয়ে সব শুনতে পেয়েছে। শুনতে পেয়ে নয়ন জলে বুবু ভাসে কাঁদছে, বলি আমি এই সংসার থেকে চলে গেলে আমার সন্তান যদি সুখে থাকে, ভালো থাকে, আমার সন্তানের সুখের জন্য আমি ঘর ছেড়ে যেতে পারি। সুন্দরবনের কাছেই বাড়ি। মাকে একটা ভাঙা ঝুড়িতে করে সন্তান মাথায় করে নিয়ে যাচ্ছে, কোথায় যাবে না। সুন্দরবনে বাঘের মুখে দিয়ে আসবার জন্য চলেছি। সুন্দরবনে গিয়ে মাকে একটি গাছের নিচে রেখে দিয়ে সন্তান বলে, মা ও মা, তুমি এখানে বসো, এবার আমি যা। অন্ধ মা কিন্তু বুঝতে পেরেছে যে আমার সন্তান আমাকে চিরজীবনের মতো এই সংসার থেকে বিদায় করে দিয়েছিল। ছেলে চলে যাচ্ছে, আকাশে প্রচন্ড মেঘ, গড়গড় করে আওয়াজ হচ্ছে। মা অন্ধ হলে কি হবে? সে তো বুঝতে পেরেছে যে আমার সন্তানের বিপদ হতে পারে। মা সন্তানকে ডেকে বলে, খোকা, আকাশে প্রচন্ড মেঘ হয়েছে বাবা, তুই সকাল সকাল ঘরে ফিরে যা। আর দুটি বাহু তালন করে কেঁদে বলে, গোবিন্দ, যতক্ষণ আমার সন্তান ঘরে না
ভুল করেছি মা। তোমার মতো এমন ভালোবাসা জগতে আর কোথাও নাই। ঘরে ফিরে চলো মা। খোকা আর ঘরে ফিরবো না বাবা। এসেই যখন পড়েছি ঘর থেকে আর ঘরে যাব না। এখানেই বসে আমি কৃষ্ণ ভজন করব। খোকা যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, আমার তো আপন বলতে কেউ না। যদি বনের হিংস্র জীবজন্তু আমায় খেয়ে ফেলে তবে তো প্রাণটা বাহির হয়ে গেল। আর যদি বেঁচে থাকি শেষবারের মতো একটু দেখতে আসিস, একবার একটু দেখতে আসিস। বৃদ্ধা মা কেঁদে বলে, দয়াময়, যে সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলাম আজ সেই সন্তান কিনা আমার ঘর থেকে বাইরে করে। গোবিন্দ, এ জন্মে কখনো তোমার নাম আমি করিনি। আবার যদি কোনোদিন জন্ম দাও, পৃথিবীতে পাঠাও, আশীর্বাদ করো প্রভু গো, সেদিনে যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধুগুণ বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে যেন দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। নয়ন জলে ভক্ত ছাড়া আমি ধোয়াতে পারি। দুটি নয়ন জলে ভক্ত ছাড়া চরণ ধোয়াতে পারি। আমি আর চাই না দয়া, দুটি নয়ন জলে ধোয়াতে পারি। আমি আর আমি চাই না দয়া, দুটি নয়ন জলে চলো আমি তোমাকে পারি। সেদিন যেন কাঙাল বলে আমার দিও না, নয়ন জলে চলো ধোয়াতে পারি। সেদিন কাঙা বলিয়া দিও না জলে ছড়ো আমি ধোয়াতে পারি। বাবা, এ জগতে এক কলস জলে 7 কলস পূর্ণ করা যায়, কিন্তু 7 কলস জলে কখনো একটি কলস পূর্ণ হয় না। কথাটা কেমন অদ্ভুত না? একটি কলস হচ্ছে একটি মা, মা তার স্তন দুগ্ধ সেবা করি 7 জন সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু এই 7 জন সন্তান বড় হয়ে তখন একটি মাকে আর খেতে দিতে পারে। ভাগ করে নেয়, তুই বড় ভাই, তুই 2 মাস খেতে দিবি বাবা মাকে, তুই মেজো, তুই 2 মাস, তুই সেজো, তুই 2 মাস, ভাগ করে নেয়।
আর যখন বাবা মায়ের মতো একজন কিছু থাকে তখনও ভাগ হয়। মা, বড় ভাইয়ের বাড়িতে তুমি 1 মাস, মেজ ভাইয়ের বাড়িতে তুমি 2 মাস, কিন্তু কোনো সন্তান বলে না যে আমার বাবা মা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা মাকে আমি খেতে দেব। এ কথা কেউ বলে না। একবারের বাড়ি, তোর বাড়ি, ওই 7 কলস জলে একটা কলস পূর্ণ করতে পারে। আজকে নিমাই চাঁদ মায়ের চরণে প্রণাম করেছে। সচিমাতা নয়নের মনি হচ্ছে নিমাই, কেননা সচিমাতার একে একে 8টি কন্যা সন্তান মারা গেছে। এরপরে বিশ্বরূপ নামে একটা পুত্র চলে গেছে। এরপরে আপন বলতে নিমাই চাঁদ। সেই নিমাই চাঁদ যখন মায়ের চরণে প্রণাম করেছে, সচিমাতা দেখছে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলি মাখা। ধুলা দেখে নিতাইকে ডাক দিয়েছে, নিতাই, ও নিতাই, তুই কি আমার নিমাইয়ের সাথে ছিলি না রে বাবা? আমার নিমাইয়ের সোনার অঙ্গে এমন করে কে ধুলি মাখিয়েছি নিতাই? নিতাই বলে, মা গো,